সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে নবমী পূজা, তো আমি ফার্স্ট স্টার্টিং থেকে অল্প করেছি ভিডিও। আজকে সবটুকু আমি ভিডিও করতে পারি নাই, কেন কি টাইম পাই নাই, অনেকটা বিজি ছিলাম। তাই যেতটুকুই পেরেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সব দিনেরই পুজো, সপ্তমী অষ্টমী পুজো অল্প অল্প শেয়ার করেছি বা লাইভ করেছি। তো ব্লগ বানাতে পারি নাই যেহেতু, তার জন্য আমি লাইভ করেছি। কেন ব্লগ বানানোর পরে অনেকটা টাইম লাগে এডিটিং করতে, তাই আমি মানে ব্লগ করার টাইমও পাইনি, তার জন্য লাইভ করে নিয়েছি। আর আজকে অল্প অল্প ভিডিও করেছি, তাই আমি দেখাচ্ছি। এখন যজ্ঞ স্টার্ট হবে, তার জন্য যজ্ঞর সব কিছু রেডি করা হচ্ছে। মোটামুটি প্রায় পূজার লাস্টের দিকেই, তো মাকে এখনও ভোগ লাগানো হয়নি। তো যজ্ঞ সব কিছু রেডি করা হয়েছে। মার এখানে পূজার যত ভোগ হবে সব ভোগগুলো রেডি করা হচ্ছে। তো বসে বসে আমরা সবাই ওয়েট করছি যে কখন অঞ্জলি নেওয়া হবে। তারপরে যাই হোক, মার ভোগ লাগানোর জন্য সব কিছু রেডি করা হয়েছে। এখন মার ভোগ লাগানো হয়ে গেছে। মার ভোগ লাগিয়ে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পর্দা দিয়ে ঢাকার পরে এখন মার ভোগ যখন লাগানো হয়েছে, সবাই হাতে তালি দিচ্ছে, খুব ভালো লাগছে। ওই সময়টা সবাই ঠাকুরের নাম নিচ্ছে, মার নাম করছে, মাকে স্মরণ করছে সবাই। ওই সময়টাতে খুব ভালো লাগে। মার ভোগ লাগানোর পরে ভোগের প্রসাদ পাওয়া যায়। তো মার ভোগ লাগানোর পরে অনেকটা টাইম বন্ধ ছিল, 10-15 মিনিট পর্দা লাগানো ছিল। আর ওইদিকে সব কিছু রেডি করা হচ্ছে যজ্ঞর জন্য। সবাই যজ্ঞ যখন স্টার্ট হবে সবাই বসবে, তখন মার পর্দা সরানো হয়ে গেছে। মার ভোগ অনেক সুন্দর করে মার ভোগ দেওয়া হয়েছে, নবমীর ভোগ। তো যেহেতু আজকে লাস্ট নবমী পূজা, কীভাবে যে মার পূজা চলে গেল বোঝাই যায় না। এত ভালো লেগেছে মার পূজা, খুব ভালো লেগেছে। এত সুন্দর মার ভালো লাগছে, এত সুন্দর। পুরোহিত মশাই মাকে প্রণাম জানাচ্ছেন, কেন কি এখন যজ্ঞ স্টার্ট হবে, তার জন্য সবাই বসে আছে। হ্যাঁ, যজ্ঞর জন্য সবাই বসে আছে। যজ্ঞ অঞ্জলি হয়ে গেছে, তখন যজ্ঞ করা হবে। তো অঞ্জলি যখন হচ্ছিল আমি ভিডিও করতে পারিনি, কেন সবাই অঞ্জলি নিচ্ছিল। বাড়িতে যতজন এসেছে প্রায় 1-2 জন ছাড়া সবাই উপবাস ছিল 2 দিন 4 দিন। আর এই যে আমাদের পুচকু, ও দুষ্টু, ও মাথায় লাল কাপড় বেঁধেছে। ওর বাবা যেহেতু বেঁধেছে, ও লাল কাপড় বেঁধেছে, কিন্তু ওর লাল কাপড় বাঁধা দেখে আমার সব বাচ্চাদেরই লাগে। তো যাই হোক, ভালোই লাগছে। সবাই মিলে আমরা খুব সুন্দর করে পূজা হচ্ছে। তো সবাই একসাথে, ফ্যামিলি সব একসাথে। যারা আসতে পারে না ওদের তো খারাপ লাগবে, দেখেও হয়তো ওরা অনেক মিস করছে। আর এই যে বসেছে আমাদের পুচকুসোনা, আর এই যে আমার জিজু আর আমার দিদি, সবাই আমরা একসাথে বসে বসে এখন যজ্ঞ স্টার্ট হবে। ওখানে আপনারা যজ্ঞটা দেখবেন, খুব ভালো লাগবে দেখে। যজ্ঞটা এত সুন্দর করে করেছে, খুব ভালো লেগেছে। আর সিস্টেমগুলো অনেক সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর, খুবই ভালো লাগে। তো সবাই কেউ নিচে বসে আছে, কেউ চেয়ারে বসে আছে। তার তখন যজ্ঞ যেহেতু স্টার্ট হবে, তো সবাই ওয়েট করছে যে কখন যজ্ঞ স্টার্ট হবে। সব কিছু ঠিকঠাক করা হচ্ছে, কি যা যা যজ্ঞতে লাগবে সব একসাথে করে নেওয়া হচ্ছে। তো সবাই আমরা বসেছি, তখন যজ্ঞ স্টার্ট হবে। তো এই যে আমার মাসি আর আমরা বসেছি। তা ভাবলাম যে না, আমরা অল্প ব্লগ করি, তো তার জন্য স্টার্ট করেছি এখন বসে বসে। তো এখন যজ্ঞ স্টার্ট হয়েছে, সবাই তোমরা দেখো। আর তোমরাও মার এখানে সুন্দর যজ্ঞ হচ্ছে। দেখো, তোমরাও দেখো, খুব ভালো লাগবে দেখে। খুব সুন্দর লাগছে কিনা তোমরাও আমাকে জানিও কমেন্টে, বা কীরকম লাগলো পুরা ব্লগগুলো দেখে কীরকম হয়েছে সবাই আমাকে কমেন্ট করবে। বা যারা কমেন্ট করেছে, ভালোই কমেন্ট করেছে যে খুব সুন্দর পূজা হয়েছে বা কোথায় পূজা হচ্ছে। তো আমারও খুব ভালো লাগে কমেন্টগুলো দেখে, কিন্তু হয়তো আমি কমেন্টের রিপ্লাইগুলো ঠিকভাবে দিতে পারছি না সবাইকে। কেন কি কোনো নিজের ঘরে থেকে যেরকম একটা ব্লগ বানানো যায় বা রিপ্লাই করা যায় বা মেসেজগুলো দেখা যায়, কোনোখানে ঘুরতে আসলে ওই জিনিসগুলো হয় না।
তার মধ্যে 4-5 দিনের পূজা, যেহেতু ঘরে অনেকে রিলেটিভস সবাই আত্মীয় স্বজন এসেছে, করে অনেক মানুষ, তার জন্য ওই সব কিছুর মধ্যে সব সময় মেসেজগুলো দেখাও যায় না, মোবাইল এত দেখাও যায় না, যেহেতু আমিও ব্যস্ত ছিলাম, তার জন্য সবার কমেন্টে রিপ্লাই আমি দিতে পারি নাই, তার জন্য অনেক অনেক সরি। কেন কি অনেকে ভাবতে পারে যে আমি রিপ্লাই দিচ্ছি না। আর তোমরা আমি ব্লগগুলো বানিয়েছি দেখবে, ব্লগগুলো অনেক কষ্ট করেই আমি বানিয়েছি, কেন কি আমারও মানে অনেক ব্যস্ততার মধ্যে একটু একটু টাইম বের করেই আমি ব্লগগুলো করেছি, বা অন্য কোনো সময় হয়তো অন্য কেউ আমাকে বানিয়ে দিয়েছে, আমি হয়তো টাইম পাইনি। আর দেখো কি সুন্দর করে হচ্ছে যজ্ঞটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ, ভালো লাগে তাহলে অনেক অনেক ভালোবাসা দেবে, অনেক ভালো ভালো কমেন্ট করবে। আমি চেষ্টা করব আরও ব্লগ দেওয়ার। আর এখনও দশমীর যেহেতু হয়নি, দশমীর ব্লগ দেওয়ারও চেষ্টা করব, এখনও বলতে পারছি না দিতে পারবো কি না। তারপরেও আমাকে এইভাবেই তোমরা ভালোবাসা দিবে, এখনও যেভাবে ভালোবাসা দিচ্ছ। আর এই হলো আমি আর আমার দিদির ছেলে, অনেক জোরজবস্তি করে একটা ফটো উঠিয়েছি। আর আমার ছেলে, মানে ওদেরকে ফটো ওঠা আমার অনেক কষ্টের একটা কাজ, অনেক কিছু বলে। আর এটা হলো আমার বোন, হ্যাঁ। আর ওরা দুই ভাই মিলে, আমার দিদির ছেলে আর আমার ছেলে, ওদেরকে মানে আমরা সবাই আছি পুজোতে, কিন্তু ওদের কোনো ফটো নেই। আর এই আমি আর আমার হাজব্যান্ড সবাই চিনে, তো সবাই মিলে এখন আমরা যজ্ঞতে যেহেতু বসে আছি, ভাবলাম কয়েকটা ফটো উঠি সবাই মিলে। তো ওই সময়টার মধ্যে সবাই সাথে অল্প কয়েকটা ফটো উঠলাম। এই যে আমার দিদি, জিজু। আর এখন পুজো শেষ, যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞর ফুটা নেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম লাস্ট ফিনিশিং কয়েকটা ফটোই উঠে নিই। যদি ভালো, অনেক অনেক ভালোবাসা দিবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এতটুকুই তোমাদের কাছে আমার চাওনা, যদি ভালো লাগে।